আসসালামু আলাইকুম। প্রতিদিন হস্তমৈথুন হয়ে যাচ্ছে। হস্তমৈথুন করার পরে মনে হয় আর কোনোদিন করব না, আজকেই ছেড়ে দেব, কিন্তু পরবর্তীতে একই সময় বা পরবর্তী দিনে বা পরবর্তী কিছুক্ষণ পরে আবারও করতে মন চায়। কি করে বেরিয়ে আসবেন বা এই অতিরিক্ত হস্তমৈথুন করলে শরীরে কি ঘাটতি হতে পারে, এই বিষয় নিয়ে সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করব। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শিক্ষণীয় হিসেবে দেখবেন। অনেক পুরুষ ভাইরা বয়সন্ধিকালে পা দেওয়ার পর বিপরীত লিঙ্গের দিকে যখন একটা আকর্ষণ শুরু হয়ে যায়, ছেলেদের মেয়েদের প্রতি যখন আকর্ষণ শুরু হয়ে যায়, তখনই কিন্তু আমরা টুকিটাকে হস্তমৈথুন করতে শুরু করি। শুনলে অবাক হবেন, ম্যাক্সিমাম পুরুষ ভাইরা জীবনে প্রথম যৌন সুখটা ম্যাক্সিমাম পুরুষ ভাইরাই হস্তমৈথুনের মাধ্যমে নিয়ে থাকে। কিন্তু সমস্যাটা সেখানে নয়, সমস্যাটা অন্য জায়গা। যখন সে হস্তমৈথুন করতে 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 আসক্তি হয়ে যায়, তখনই কিন্তু আমাদের বিভিন্ন সমস্যায় পড়তে হচ্ছে। আগে আমরা কিছু ক্ষতি সম্পর্কে আলোচনা করব, এরপরে আমরা কিভাবে আমরা ছাড়তে পারি এই বিষয়টা আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিব। হস্তমৈথুন যদি আপনি অতিরিক্ত করেন, প্রথমত আপনাদের যেই বড় সমস্যা এবং মেজর সমস্যা যা আপনার দাম্পত্য জীবনে প্রভাব ফেলতে পারে, সেই সমস্যাটা হচ্ছে আপনাদের প্রিম্যাচিউর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাতের সমস্যা আপনার মধ্যে চলে আসতে পারে। নাম্বার 2তে আপনাদের বীর্যর ঘনত্ব কমে যাবে, একটু পাতলা হয়ে যাবে। নাম্বার 3তে একটু উত্তেজনা হতে না হতেই বীর্য বেরিয়ে আসার সম্ভাবনা রয়েছে। নাম্বার 4এ আপনাদের যেই যৌন জীবনে স্ত্রীর কাছে গেলে যে সুখটা পাবেন, যে ফিলিংসটা আপনার ভিতরে বা অনুভূতিটা আসবে, সেইটাও কিন্তু আপনার শরীর থেকে অনেকটা কমে যেতে পারে। একই সাথে অতিরিক্ত হস্তমৈথুন করার ফলে আমাদের শুক্রাণুর গুণগত মান নষ্ট হয়ে যায়, যার কারণে বাচ্চার বাবা হওয়ার ক্ষমতাটা অনেকটাই কমে যেতে পারে। এই বিভিন্ন সমস্যা কিন্তু আমাদের পড়তে হবে। এটা হচ্ছে আমাদের শারীরিক কিছু সমস্যা। এখন আসুন আরও কিছু মানসিক সমস্যা রয়েছে, যেমন আপনার দিনের কাজে মন বসবে না, মেজাজটা ভালো থাকবে না, ভালো কথা শুনলেও খিটখিটে একটা মেজাজ কাজ করবে, কাছের মানুষের সাথে আপনি ভালো ব্যবহার করতে পারবেন না, আপনি যে কাজ করেন লেখাপড়া করেন তা মন দিয়ে করতে পারবেন না, সবসময় মনটা ছোট্ট হয়ে থাকবে। আপনার ভবিষ্যৎ বা ইন ফিউচার বিয়ের কথা চিন্তা করলে আপনার মনের মধ্যে একটা ভয় কাজ করবে যে আমি বিয়ে করলে পারবো কিনা, আমার দ্বারা সম্ভব কিনা। আপনার মধ্যে কনফিডেন্স বা আত্মবিশ্বাসটা আপনি হারিয়ে ফেলবেন। তাই আমরা চেষ্টা করব হস্তমৈথুন থেকে বেরিয়ে আসার জন্য। অনেকে হালকা পাতলা জানে, মেডিকেল বলে হস্তমৈথুন স্বাস্থ্যের জন্য ক্ষতি না, এটা ভুল কথা। মেডিকেল যেভাবে বলে আপনি সেভাবে কখনোই করতে পারবেন না। মেডিকেল এমন কিছু তথ্য, তা সব সময় সব মেডিকেলে বা সব সাইডেই পাওয়া যায় না, কিছু কিছু সাইডে পাওয়া যায় যে মাঝে মাঝে দীর্ঘদিন পর টুকিটাকি হস্তমৈথুন করলে ক্ষতি হয় না। কিন্তু আমরা মাঝে মাঝে দীর্ঘদিন পর টুকিটাকি করি না, আমরা প্রতিদিন একাধিকবার অতিরিক্ত পরিমাণে করে ফেলি। আমাকে যারা ফোন দিয়ে থাকে বা আমার সাথে যারা পরামর্শ নিয়ে থাকে, আমি অনেক রোগীদের প্রশ্ন করে থাকি, আপনি কতদিন পর করেন? বলে যে ভাই বা স্যার, আমি রেগুলার 2-3 বার হয়ে যায়, এটা প্রতিদিন হয়ে যায়, দীর্ঘ বছর ধরে হয়ে যাচ্ছে। তো এই সকল ব্যক্তিদের কিন্তু দেখা যাচ্ছে যে ফিরে আসা একটু কষ্টদায়ক হয়ে যায়। অবশ্যই ফিরে আসতে হবে, ভালো যে খাবারগুলো রয়েছে স্বাস্থ্যের জন্য সেই খাবারগুলো খেতে হবে। একান্ত সমাধান না পেলে একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। এখন আসুন ছাড়ার উপায় কি রয়েছে? উপায় তো কিছু না কিছু রয়েছে যে আমাদের এটা ছাড়তে হবে। আমি আপনাদের বলতে চাই এক কথায়, অনেকে বলে থাকে যে এই ব্যাপারে কি কোনো ওষুধ আছে যে হস্তমৈথুন ছাড়া যায়? এক কথায় বলবো না, ছাড়ার জন্য কোনো ওষুধ নেই, ছাড়ার জন্য আপনার মানসিকতা চেঞ্জ করতে হবে। এখন আসুন কিভাবে মানসিকতা চেঞ্জ করবেন। প্রথমত আপনাকে কখন হস্তমৈথুন করতে পারেন বা করার সম্ভাবনা বেশি, সেই টাইমটা নির্ধারণ করতে হবে। সেই টাইমটা নির্ধারণ করে সেই টাইমে আপনাকে অন্য কাজে ব্যস্ত থাকতে হবে, হস্তমৈথুন করা যাবে না। হস্তমৈথুন করার ইচ্ছাটা যাতে ভিতরে না আসে। পাশাপাশি আপনাদের পর্ন ভিডিও দেখা, এই ধরনের বিভিন্ন রকমের ভিডিও দেখা, পাশাপাশি ছবি দেখা বা
এমন কোনো বান্ধবী আছে যার সাথে এই ধরনের কথা বা তার সাথে কথা বললে আপনার এই উত্তেজনা বাড়ে, এই বিষয়গুলো, বা এমন কোনো বন্ধু আছে বা এমন কোনো মেসেঞ্জার গ্রুপে আপনি অ্যাড রয়েছেন যেখানে আপনার এই ধরনের কথা বলা হয়, সেগুলো থেকে এড়িয়ে চলতে হবে। স্বাভাবিকভাবে জীবনযাপন করতে হবে। মুসলমান হলে ইসলামিক মাইন্ডে চলতে হবে, প্রয়োজন হলে রোজা থাকতে হবে, না খেয়ে থাকতে হবে, যাতে করে আপনাদের এই ইচ্ছাটা ভিতরে কাজ না করে। অবশ্যই বিশেষ করে সন্ধ্যার পরে যে খাবারগুলো শরীরে উত্তেজনা সৃষ্টি করতে পারে, যেমন লাল মাংস রয়েছে, ডিম রয়েছে, দুধ রয়েছে, বাদাম রয়েছে, এই ধরনের খাবার প্রয়োজনে আমরা সন্ধ্যার পরে কম খাবো, যাতে শরীরে পাওয়ার না বেড়ে যায়। আরও যেই উত্তেজনামূলক খাবার রয়েছে আমার অন্য ভিডিওতে আলোচনা করেছি, যা খেলে ইনস্ট্যান্ট শক্তি পাওয়া যায় শরীরে, ইনস্ট্যান্ট আপনাদের দুর্বলতা দূর হয়, এই খাবারগুলো এড়িয়ে চলতে হবে। পাশাপাশি অবশ্যই সঠিকভাবে জীবনযাপন করতে হবে। আপনাদের একা থাকা যাবে না, আর একান্ত থাকতে হলে তাহলে এমন কোনো কিছু জীবনের সঙ্গী বানিয়ে নিতে হবে, যেমন বই পড়া বা উপন্যাস পড়া, বা আপনাকে বিভিন্ন এন্টারটেনমেন্ট ভিডিও দেখা বা ওয়াজের ভিডিও দেখা বা গজল শোনা, এমন কিছু আপনার জীবনের সাথে জড়িয়ে নিতে হবে, হস্তমৈথুনের চিন্তা ভাবনাগুলো না আসে। সর্বোপরি কথা, বিয়ের বয়স হয়েছে, নিজের পজিশন যেমনই থাকুক, আল্লাহ চাইতো ইনশাআল্লাহ আপনি বিয়ের নিয়ত করবেন বা বিয়ে করার সিদ্ধান্ত নেবেন, দেখবেন ইনশাআল্লাহ হয়ে যাবে। আশা করি বিষয়টা অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।